এটা নীলকণ্ঠ পাখি। নীলকণ্ঠ পাখি এখন রেড বুক শিডিউল 1-এর অন্তর্গত, ভেরি রেয়ার হয়ে গেছে। নীলকণ্ঠ পাখি আমরা সকলেই জানি দীর্ঘকাল ধরে চলে আসছে। দুর্গাপূজার বিজয়া দশমীতে এই নীলকণ্ঠ পাখিকে উড়িয়ে দেওয়া হয় যে মা দুর্গা বাবার বাড়ি থেকে হিমালয়ে শ্বশুর বাড়িতে ফিরে যাবে স্বামীর কাছে। নীলকণ্ঠ পাখি আগে গিয়ে ধ্যানরত শিবকে এই সংবাদটা দেবে, এরকমই একটা মিথ প্রচলিত আছে। বিদেশে গ্রিস দেশে যেরকম ফিনিক্স পাখিকে নিয়ে বহু রূপকথা, বহু গল্প কাহিনী রয়েছে, তেমনি আমাদের এই নীলকণ্ঠ পাখিকে নিয়েও অনেক গল্প রয়েছে। এরা সাধারণত নারকেল, তাল, খেজুর এইসব জাতীয় গাছের কোটরে বাসা করে এবং গ্রীষ্মকালে এদেরকে বড় পাখিগুলোকে দেখা যায় যে চুপচাপ একটা জায়গায় বসে থাকে। পত্রবহুল গাছে সাধারণত এরা বসে না, ডালপালাবিহীন বা শুকনো গাছে ডালে এরা বসে থাকে এবং মাঝে মাঝে ছোঁ মেরে ঘাস ফড়িং বা বিভিন্ন ধরনের ফড়িং, কেঁচো, ছোট ছোট টিকটিকি, গিরগিটি এগুলোকে ধরে খায় এবং মা বাবারা বাচ্চাদেরকে সেগুলো এনে খাওয়ায়। এই সময়ই এদের ডিম থেকে বাচ্চা হওয়ার ঋতু, এই প্রজনন ঋতু চলে গেছে, এখন বাচ্চা এরা ঝরে পড়েছে গাছ থেকে, গাছ ভেঙে। তো আমরা চেষ্টা করব এই পাখি দুটোকে সুন্দরভাবে বাঁচিয়ে রেখে প্রকৃতিতে ফিরিয়ে দেওয়ার। নমস্কার, আমি সৌরভ দাস, আমার বাড়ি ছোটগড়ানিয়াতে। আমি আজকে দুটো পাখির বাচ্চা নিয়ে এসেছি এখানে রেস্কিউ করার জন্য। তো এই দুটো পাখির বাচ্চা আমি পেয়েছি আমাদের বাড়ির পাশে একটা তাল গাছ ছিল, একটা পুরনো তাল গাছ যেটা মারা গেছিলো আজ থেকে 2.5-3 বছর আগে। তো ওই তাল গাছের মাথাতে ছিল পাখির বাসা। আজকে সামান্য হাওয়াতেই তাল গাছের মাথাটি, কারণ শুকনো তাল গাছ ছিল, তাই ভেঙে যায়। ভেঙে যখন বাসাতে পড়ে যায় তখন আমরা গিয়ে দেখি যে দুটো পাখির বাচ্চা আছে ওতে এবং তার মা উড়ে যায়। আমরা তারপর দীর্ঘক্ষণ চেষ্টা করি যে তার মায়ের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য, কিন্তু প্রায় সন্ধ্যা পর্যন্ত তার মা না আসার কারণে আমরা এই বাচ্চা দুটোকে রেস্কিউ করে অবলার হাতে তুলে দিলাম এবং আমাদের শ্রদ্ধেয় মাস্টারমশাই এসে আমাদের কাছ থেকে জিনিসটা নিয়ে যাচ্ছেন। এই জন্য আমরা ধন্যবাদ অবলাকেও জানাবো যে ওনারা এইভাবে পাশে আছেন। ধন্যবাদ আপনাদের সবাই। তো পাখি দুটিকে ইনারা যখন আমাদের খবর দিলেন তখন কিন্তু ওনারা মাছরাঙা বলেই বিষয়টা আমাদের জানান, কিন্তু আমরা পাখিটা হাতে পাওয়ার পরে যখন আইডেন্টিফাই করলাম এটা কিন্তু নীলকণ্ঠ পাখি, নীলকণ্ঠ বসন্ত বৈরী নয়, নীলকণ্ঠ পাখি, যেটা কিনা অনেকটাই এখন বিরল, অনেক সংখ্যা এদের কমে গিয়েছে। তো এক্ষেত্রে যে কোনো এ ধরনের যদি বাসা ভেঙে পড়ে যাওয়া বা আপনারা যদি এরকম কোনো দেশজ পাখি বা যে কোনো পাখিকে আপনারা দেখতে পান, প্রাথমিকভাবে আপনাদের চেষ্টা থাকবে যে কৃত্রিম কোনো বাসার, যেমন প্লাস্টিকের কোনো জ্যারিকেন, ঝুড়ি এগুলোতে করে তার মায়ের কাছে ফিরিয়ে দেওয়ার। এক্ষেত্রে সেটা সম্ভব হয়নি, তাই পাখি দুটোকে আমরা মানে নির্দিষ্ট জায়গাতে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করব। আর এক্ষেত্রে আরেকটা কথা বলি যে নীলকণ্ঠ পাখি সাথে কিন্তু আমাদের একটি শিব ঠাকুর, দুর্গা ঠাকুরের যে ওই দুর্গাপুজোর দশমীর দিনের যে একটা মিথ রয়েছে, তো সেই মিথের জন্যে কিন্তু ওই সময়টাতে বা অনেকেই এটাকে পোষারও মানে মনোভাব রাখেন। তো সেক্ষেত্রে বলবো ওই সময় বা বছরের কোনো সময় যদি এই পাখিকে আপনারা কোথাও বিক্রি হতে দেখেন বা চোরা শিকার হতে দেখেন, সেক্ষেত্রে নিশ্চিতভাবে আপনারা কমপ্লেন করবেন। এবং এখানে একটি ঘটনার কথা বলে রাখি যে গত বছর দুর্গাপুজোতে বারুইপুরের এক রাজপরিবার কিন্তু এই নীলকণ্ঠ পাখি নিয়ে, যেটা কিনা তারা ভিডিওগ্রাফি করছিলেন এবং ওই সময় কিন্তু পাখিটি ফিজিক্যালি ইনজিওর্ড হয় এবং পাখিটি এক্সপায়ারও করে যায়। সেক্ষেত্রে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ সরকারের যে ফরেস্ট ডিপার্টমেন্ট তারা কিন্তু কঠোর ব্যবস্থা নিয়েছিলেন, তাদের বিরুদ্ধে কেস রুজু হয়েছিল, যে কেস এখনও চলছে।
তো সেই কারণে বলবো যে কোনো পাখি নিয়ে কোনো খেলা দেখানো বা কি বলে এই ধরনের কোনো ওয়াইল্ড লাইফ নিয়ে এই ধরনের কোনো কাজের ক্ষেত্রে আপনারা বিরত থাকুন। তো পাখিদের পাশে থাকুন, পশুদের পাশে থাকুন, সবাই ভালো থাকুন।